কথায় আছে শখের তোলা লাখ টাকা। পছন্দের জিনিস যত দামি হোক না কেন সেইটা কেনা না পর্যন্ত মনের মধ্যে শান্তিই আসে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো এই দুই বাপ বেটার জ্বালায় অতিষ্ঠ হয়ে আছি। কেন? এই যে দেখেন, আয়নের বাবা ভোলা থেকে আসার পর তাদের খায় দেয় দুই বাপ বেটার কোনো কাজ নাই, সারাদিন বসে মোবাইল টেপে নেয়। আর আমার গোছানো গড়দারে দুই বাপ বেটা আউলাবে নেয়। আরো তো পড়েছে শীতকাল, আর এই যে দেখেন দুই বাপ বেটার জামা কাপড় সারা খাট ভরে অগোছালো থাকে, এগুলো আমি আবার দেখতেই পারি না। তো ভাবলাম তুড়ি মেরে ঠিক করা যায় কিনা, তা হলো না। হবেও না নে, কারণ আমি হাত না দিলে এসব আর গোছানো থাকে না, আর আমার তো সবসময় গোছানো পসিবলও না। আবার এদিকে উল্টাপাল্টা দেখতেও পারি না, তাই অনলাইনে সার্চ দিয়ে একদিন দেখলাম একটা আলনার ছবি, তো সেটা নিয়ে আমি চলে গেলাম সোজা ফার্নিচারের দোকানে। এত ছোট আর কিউট একটা আলনা কেউ বানাতে চাচ্ছিল না, কারণ ছোট জিনিস কেউ বানাতেও চায় না, বাট আমার তো ওই কিউট জিনিসটাই দরকার। তো মেলা দোকান ঘুরে ঘুরে এই দোকানে আসলাম। এই আঙ্কেলটা নিতে রাজি হয়েছিল, তো এনার দোকানেই আমি আমার আলনাটা বানাইতে দিয়ে গেছিলাম। কিন্তু জিনিসটা আমি এত মজবুত করে বানাতে দিয়েছি, অনলাইনে যে দাম ছিল তার থেকে 1000 টাকা বেশি আমার কাছে চার্জ করছিল। কি আর করার, ওই যে বললাম না, শখের তোলা লাখ টাকা, যতই টাকা হোক না কেন এটা আমার বানাতেই হবে। আর এই দোকানের ফার্নিচার গুলো আমি ঘুরে ঘুরে দেখছিলাম, এনাদের বানানো অনেক ভালো ছিল। আর ফাইনালি এক সপ্তাহ পর আমার এই আলনাটা রেডি হয়ে গেছে। এটাই আমার ছিল সেই শখের আলনা। ছোটখাটোর ভিতরে ডিজাইনটা আমার খুবই ভালো লেগেছিল অনলাইনে দেখেই, কিন্তু অনলাইনে ছিল মেহগনি কাঠের আর আমি দিয়েছি কড়াই কাঠের। যেহেতু আমার ঘরের সব ফার্নিচারই কড়াই কাঠের, তো আমি কড়াই কাঠটাই দিয়েছি। আর এটা বানানোর পর এতটাই হেভি আর মজবুত হয়েছিল, যার জন্য আঙ্কেল আরো 1000 টাকা বেশি চার্জ করছিল। কিন্তু আমার পক্ষে তো আর দেওয়া পসিবল না, কারণ আমি নিজের হাত খরচের থেকে টুকিটাকি বাঁচিয়ে এই জিনিসটা মেক করেছি। ওই যে বলেছিলাম আমার অনেক দিনের শখ, আর আমি বরাবরই আমার শখগুলো টাকা বাঁচিয়ে জমিয়ে জমিয়ে তাই দিয়েই পূরণ করি। আর ডেলিভারি দেওয়ার সময় আঙ্কেল বলছিলেন, মা তুমি জিনিসটা ইউজ করে দেখো, অনেক মজবুত হয়েছে। তো আমি সত্যিই দেখলাম যে আমি যেটা দেখেছিলাম অনলাইনে সেটা থেকে অনেক ভালো এবং মজবুত হয়েছে। একদম সেম টু সেম আঙ্কেল বানাতে তো সক্ষম হয়েছে, বরঞ্চ তার থেকে আরো বেশি ভালো বানিয়ে দিয়েছে। এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। আর আমার রুমে যেহেতু স্পেস কম, তো আমি এটাকে ঘুরিয়ে ঘাড়িয়ে দেখছিলাম যে কোথায় দিলে জিনিসটা ভালো লাগবে। প্রথমে ওই সাইডটা দিলাম, তারপরে এই সাইডটা দিলাম, কিন্তু মনে হচ্ছে এখানে দিলে ভালো লাগবে না, কারণ এখানে আমার একটা বেড সাইড টেবিল দেওয়ার ইচ্ছা আছে। সো এটাকে আমি আবার ওই আগের জায়গায় নিয়ে সেট করলাম। তো এই ছিল আমার আলনাটা। আলনাটার ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে বলো তো? এটা কিন্তু একটা চাইনিজ আলনার ডিজাইন, যেটা আমি কাঠ দিয়ে করে নিয়েছি। আমি চাইলে এই টাকায় একটা ওয়ার্ড্রোবও কিনতে পারতাম প্লাস্টিকের, বাট কাঠের জিনিসের মূল্য সবসময় আমার কাছে আলাদা। আমার কাছে মনে হয় কাঠের জিনিস দিয়ে ঘর সাজালে ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায়, একটা আভিজাত্য আভিজাত্য ফিল হয়। তো আমি ছেলের আর ছেলের বাবার যে এলোমেলো জামাগুলো ছিল সেগুলোকে আমি সুন্দর করে হ্যাঙ্গারে করে এখানে অর্গানাইজ করে রাখছিলাম। আর ছেলে আর ছেলের বাবাকে বলেছি বাইরে থেকে এসে জামাগুলো এখানে হ্যাঙ্গারে করে ঝুলিয়ে রাখতে। যদিও এই কাজটা তারা কখনোই করবে না, এটা আমাকেই করতে হবে। আর এই কাজটা করতে আমার খুবই ভালো লাগবে, কারণ আমার ঘর সাজাতে যে খুবই ভালো লাগে। দেখো আমি আলনাটা সাজিয়ে নিয়েছি, পাশে যে জায়গাটা আছে এখানে ঝোলানোরও ব্যবস্থা আছে। তো সব মিলিয়ে আমার আলনাটা গোছানোর পরে এমন দেখাচ্ছিল। শখের একটা জিনিস বানাতে পেরে আমার তো খুবই ভালো লাগছে। আর আলনাটা তোমাদের কেমন লেগেছে জানিও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।